নালিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। যারা বলেন ঠিক কিনা? এই গ্রাম অঞ্চলে করে না, কিন্তু ঢাকা শহরে জুতা থুয়ে শুধু মসজিদের ভিতরে ঢুকবেন, বেরিয়ে এসে আর পাবেন না। যত বড় পীরি হন না আপনি কেন, যত বড় মোল্লা হন না কেন, আপনি থুয়ে ঢুকবেন, ভিতরে বেরো এসে পাবেন না। যত বড় বিশ্বাসী মানুষই হন না কেন, কাজ হতো না। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতাও চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। খাঁটি মধুর মুখ, খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু, মিশাই তাতে চিনি। যারা বলেন ঠিক কিনা? মধুর ভিতরে জানেন ভেজাল লাগায়া, এরপরে কত সুন্দর বলে খাঁটি মধু, একদম কি মধু, কোনো ভেজাল নাই। বলে দুধে পানি দেই না, কি দেই না? যারা বলেন দুধে পানি দেয় না, কিন্তু আগে পানি দিয়ে নেই, পানির ভিতরে দুধ ঢালে। আগে পানি দিয়ে নেই, বলে দুধে পানি মিশাই নেই। ভাই সত্যি করে বলেন, দুধে পানি দিচ্ছেন ভাই? আল্লাহর কসম, সত্যি বলতেছে, কসম আল্লাহর, দুধে পানি দেই না। দুধে কি দেই নাই, কিন্তু করছেটা কি? আগে পানি নিচ্ছে, পানি নিয়ে পরে দুধ দিছে। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু, মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সমিনে পামেল ভরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও আমার বন্ধুরা, এজন্য ভেজাল দেওয়া থেকে বিরত থাকতে হবে। আজকের সমাজে দেখবেন সবচেয়ে বড় অকারেন্স, সবচাইতে বড় গুনার কাজ হলো মানুষের ভিতরে দুর্নীতি। 2 নাম্বারই সবচাইতে বড় কি কাজ? ধরে বলেন কি চলতেছে? দুর্নীতি মানুষের ভিতরে। সেটা হলো কি? মানুষের ভিতরে দুর্নীতি চলতেছে। তাহলে দুর্নীতি চলতেছে, মানুষ মানুষকে কিভাবে ঠগায়। এই যে আপনার কিভাবে যে ঠগাচ্ছে আপনি বিশ্বাস করবেন না। আইল ঠেলার কথা আমি বলতেছি না, ওটা তো বলতে বলতে সবাই বুঝেন। কিন্তু মানুষ একটা জিনিস, যদি রসুল বলছে সবচাইতে সবচাইতে ভালো কাজ হলো ব্যবসা করা। ব্যবসা করা কি ভালো কাজ না? রসুলের সুন্নাহ। এখন এই প্রতিটা ব্যবসার ভিতরে হারাম ঢুকে গেছে, হারাম। প্রতিটা ব্যবসা আজকে আপনার কোটি টাকার মালিক হন আপনি, একটা মিথ্যার কারণে পুরোটা ব্যবসা মিথ্যা হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কেন? এই খাতাটার দাম আমি খাতাটা কিনেছি 50 টাকা দিয়ে, আর আমার ইচ্ছা হলে আমি 100 টাকা বিক্রি করতে পারি, অপরাধ নয়। কিন্তু আমি যদি বলি 50 টাকা দিয়ে ক্রয় করে, আমি যদি বলি ভাই এটা 90 টাকা দিয়ে কিনছি, তো এটা 100 কমে দিলে তো লস হয়ে যায়, হয় না। এটা 90 টাকা দিয়ে কিনা, আসলে কিনেছি কিন্তু আমি কয় টাকা করে পড়ছে? 50 টাকা করে। সত্যি কথাটা যদি সে না বললো, আমি কত দিয়ে কিনছি এটা আমার কথা না, আমি 100 টাকা করে দিব, নিলে না, না নিলে না। এভাবে করলে তো ব্যবসাটা হারাম হয় না। বলে কি ভাই সত্য করে বলছি, এটা আমি কিনেছি 90 টাকা করে, এটা আমি 100 টাকা কমে দিলে আমার লস হয়ে যায়, কিনেছে তো 50 টাকা করে, তাই না? এই জন্যই তো ব্যবসার আজকে ব্যবসার দুর্নীতি মানুষের ভিতরে, ছল চাতুরি এইভাবে ঢুকছে। মানুষ মানুষকে এমন ভাবে ঠগায়, কিভাবে যে ঠগায় আপনি বুঝতেও পারবেন না।